নমস্কার। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো সময় কি ঈশ্বরেরই রূপ? ঘড়ির কাঁটা এগিয়ে চলেছে টিকটিক শব্দে। তুমি তাকিয়ে আছো সেই কাঁটার দিকে, কিন্তু এই যে কাঁটা, এই কাঁটা তোমাকে নয়, তোমার ভিতরের জীবনকে এগিয়ে নিয়ে যাচ্ছে। প্রতিদিন আমরা বলি সময় কম, সময় নেই, সময় চলে যাচ্ছে। কিন্তু যাচ্ছে কে? সময় না তুমি নিজে? একটা মুহূর্ত থেমে একবার ভাবো, যদি সময় না থাকতো তবে কি মৃত্যু থাকতো? যদি সময় থেমে যেত তবে কি জন্ম হতো? আমরা মনে করি সময় ঘড়ির কাঁটায় বন্দী, কিন্তু সত্যি কি তাই? সময় মানে কি কেবল ঘন্টা মিনিটের আনাগোনা, নাকি সময় একটি অদৃশ্য দেবতা যিনি প্রতিটি নিঃশ্বাসে আমাদের জীবন লিখে চলেছেন, নিঃশব্দে, বিনা অনুমতিতে? তুমি ঘুমাও, তুমি স্বপ্ন দেখো, তুমি জেগে ওঠো, এই তিন অবস্থার মাঝেও কিছু একটা অটল থেকে যায়। তুমি তাকে নাম দাও আগামীকাল, কিন্তু আগামীকালও তো আজকেরই বীজ। তাহলে কি সময় কেবল বয়ে যাওয়া নয়, বরং ফিরে আসা? শাস্ত্রে বলা হয়েছে কালহি দুর্গতি নাশকা। সময়ই সকল নাশের, সকল সৃষ্টির নিয়ামক। তাই হয়তো ঈশ্বর সময়কেই নিজের রূপ করে নিলেন, কারণ সময়ের বাইরে কিছুই টিকে থাকে না। তুমি যখন বলো আমার সময় ভালো যাচ্ছে না, তখন আসলে তুমি বলছো আমার ঈশ্বর এখন পরীক্ষা নিচ্ছেন। সময় কখনো থেমে থাকে না, যেমন ঈশ্বরও কখনো অদৃশ্য হন না। সময় তো তার রূপ, চলমান, অবিচল, নীরব, অথচ সর্বব্যাপী। তুমি কি শুনতে পাচ্ছ সেই শব্দ? ওটা সময়ের নয়, ওটা তোমার ভিতরের ঈশ্বরের নিঃশ্বাস। এই যে সময়, যে অনন্ত প্রবাহে আমরা বেঁচে আছি, যে প্রতিটি নিঃশ্বাসের পরম রহস্য, যাকে কেউ দেখতে পারে না, তবু যে ছাড়া এক মুহূর্ত অস্তিত্ব সম্ভব নয়। শাস্ত্রের ভাষায় কালহি পরমং ব্রহ্মা, অর্থাৎ সময়ই পরম ব্রহ্ম। যখন কিছুই ছিল না, না দিক, না আলো, না জীবন, তখনও সময়ই ছিল। কারণ সময় মানে সেই নীরব উপস্থিতি যা ঈশ্বরের শ্বাসের মতো বয়ে চলে, সৃষ্টির পূর্বে, সৃষ্টির পরে, সৃষ্টির মধ্যেও। ঋগ্বেদ বলেন, যে কালকে বুঝতে পারে সে সৃষ্টিকেই বুঝে ফেলে। ব্রহ্মাণ্ডের প্রথম স্পন্দন, যে ধ্বনি থেকে আলো জন্ম নিল, যে আলো থেকে জীবন, সেই প্রথম কম্পনই সময়, অর্থাৎ ঈশ্বরের প্রথম প্রকাশ ছিল সময় রূপে। তাই গীতায় শ্রীকৃষ্ণ বললেন, আমি সময়, বিশ্বের সংহারক। এই এক বাক্যেই গীতার অর্ধেক অর্থ লুকিয়ে আছে। ঈশ্বর ঘোষণা করলেন, আমি সময়, অর্থাৎ আমি সেই শক্তি যা সৃষ্টি ও বিনাশের মধ্যে সেতুবন্ধন রচনা করে। তুমি ঘড়ির কাঁটায় সময় দেখো, কিন্তু ঈশ্বর সময় মাপেন চেতনার বিকাশে। তোমার এক মুহূর্তের অনুতাপ, তোমার এক মুহূর্তের ভালোবাসা, তোমার এক সেকেন্ডের প্রার্থনা, এগুলোই তার ক্যালেন্ডারে যুগ হয়ে লেখা থাকে। সময় কেবল অতীত, বর্তমান, ভবিষ্যৎ নয়। সময় মানে সেই অনন্ত উপস্থিতি যেখানে তুমি, আমি আর ঈশ্বর একই মুহূর্তে বিদ্যমান। যখন তুমি ভাবো সময় চলে যাচ্ছে, আসলে তুমি নিজেই চলছ তার সঙ্গে। সময় যায় না, আমরা সময়ের মধ্য দিয়ে
ঈশ্বরের পথে হাঁটি। এই কারণেই ঋষিরা বলেছিলেন, সময়কে অপচয় করো না, কারণ ঈশ্বর প্রতিটি মুহূর্তে তোমার দিকে তাকিয়ে আছেন। প্রতিটি প্রভাত, প্রতিটি সূর্যাস্ত, প্রতিটি নিঃশ্বাসে তিনি আছেন। তুমি যখন নীরব হয়ে শোনো, তুমি তাঁর শব্দ শোনো না, তুমি তাঁর সময় অনুভব করো। সময় তোমার বাইরে নয়, তুমি নিজেই সময়ের অণু। সময় মানে ঈশ্বরের অনন্ত দৃষ্টি, যা কখনো থামে না, কখনো ঘুমোয় না। যে সময়কে চেনে সে মৃত্যুকেও হারায়, কারণ সময়ই তো ঈশ্বরের রূপ। আমরা বলি ভাগ্য, এক অদৃশ্য শব্দ, যার কাঁধে আমরা আমাদের সব সফলতা আর ব্যর্থতা চাপিয়ে দিই। কেউ বলে আমার ভাগ্য খারাপ, কেউ বা বলে আমার সময় আমার সঙ্গে নেই। কিন্তু আমি প্রশ্ন রাখি, সময় কিভাবে তোমার সঙ্গে বা তোমার বিরুদ্ধে থাকতে পারে, তুমি যদি নিজেই সময়ের একটি বিন্দু হও? বেদ বলেন যথা কর্ম তথা কাল, অর্থাৎ সময় ও কর্ম একে অপরের প্রতিবিম্ব। সময় স্থির নয়, সময় মানে প্রবাহ, একটি স্পন্দন, একটি তরঙ্গ যা তোমার প্রতিটি চিন্তা, প্রতিটি কাজের সঙ্গে বদলায়। তোমার কর্মই সময়ের ঢেউকে আকার দেয়। তাহলে ভাগ্য কি নির্ধারিত রেখা? না, ভাগ্য হলো তোমার চেতনার গতিপথ। যেভাবে তুমি ভাবো, কাজ করো, প্রার্থনা করো, সময় সেভাবেই তার প্রতিক্রিয়া গঠন করে। সময় কখনো আগে বা পরে আসে না, সময় সব সময় তোমার ভিতরেই উপস্থিত থাকে। তুমি যখন কষ্ট পাও, সময় তোমাকে শেখায় ধৈর্য। তুমি যখন তাড়াহুড়ো করো, সময় তোমাকে থামায়। তুমি যখন অপেক্ষা করো, সময় তোমার ভিতরে ঈশ্বরের সহিষ্ণুতা জাগিয়ে তোলে। আমরা ভাবি ভাগ্য মানে পূর্ব নির্ধারিত ফলাফল, কিন্তু ভাগ্য আসলে এক চলমান চিত্র, যেখানে প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি প্রতিক্রিয়া, প্রতিটি উপলব্ধি সময়কে নতুন দিক দেয়। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। তুমি শুধু কর্মে অধিকারী, ফলে নয়। এই কথার গভীর মানে কি জানো? ফল মানে সময়ের প্রতিক্রিয়া। তুমি এখন যা করছো, সময় সেই কর্মকে ঘুরিয়ে একদিন তোমার সামনেই দাঁড় করাবে। ভাগ্য রৈখিক নয়, কারণ সময় বৃত্তাকার। এখানে সবই ফিরে আসে। তুমি যা দাও তা ফিরে আসে, তুমি যা হারাও তা অন্য রূপে ফিরে আসে, তুমি যা প্রার্থনা করো তা কখনো কখনো দেরি করে আসে, কারণ সময় ঈশ্বরের ধৈর্যকে মাপছে। তুমি হয়তো ভাবো আমার জীবন তো এমনই লেখা ছিল। তুমি সেই লেখার সহলেখক। তোমার প্রতিটি কর্ম, প্রতিটি প্রার্থনা, প্রতিটি সাহসী সিদ্ধান্ত সময়কে নতুন গল্প লিখতে বাধ্য করে। তাই যখন কেউ বলে ভাগ্য বদলায় না, তাকে বলো ভাগ্য বদলায় যখন চেতনা বদলায়। সময় স্থির নয়, সে তোমার হৃদয়ের তরঙ্গে নাচে। তুমি যখন শান্ত, সে ঈশ্বর। তুমি যখন বিশৃঙ্খল, সে বিচারক। তুমি যখন আত্মবিশ্বাসী, সে সহযাত্রী। সময় এক রেখা নয়, সময় এক স্পন্দন। আর ঈশ্বর, তিনি তো সেই স্পন্দনের মধ্যে চিরকাল সজাগ। সময় নিঃশব্দ, কিন্তু কর্মই সময়কে উচ্চারণ করে। তুমি যা করো, যা ভাবো, যা অনুভব করো, সবই সময়ের বুকের ওপর এক একটি স্পন্দন রেখে যায়। এটাই কর্ম। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যথা কর্ম তথা কাল তথা ফল, অর্থাৎ যেমন কর্ম তেমনই সময়ের প্রতিক্রিয়া। সময় কোনো বিচারক নয়, সময় কেবল প্রতিফলন। তুমি তাকে যা দাও, সে সেটাই ফিরিয়ে দেয়, কখনো আশীর্বাদ হয়ে, কখনো শিক্ষা হয়ে।
আমরা বলি, আমি তো ভালো কাজ করলাম কিন্তু ফল পেলাম না। কিন্তু ফল মানে শুধুই দৃশ্যমান সাফল্য নয়, ফল মানে চেতনার বিকাশ। তুমি যেদিন কর্ম করতে করতে ফলকে ভুলে যেতে পারো, সেদিনই সময় তোমার পাশে এসে দাঁড়ায় এক নীরব আশীর্বাদ হয়ে। সময় আর কর্ম এই দুই একে অপরের শিক্ষক। কর্ম শেখায় সময়ের মূল্য, আর সময় শেখায় কর্মের পরিণতি। তুমি যদি কষ্ট দাও, সময় তোমাকে কষ্টের অনুভব শেখাবে। তুমি যদি ভালোবাসো, সময় তোমাকে ভালোবাসার মহত্ব বোঝাবে। তুমি যদি কিছু না করো, সময় তোমাকে তার স্থবিরতায় বন্দি করে রাখবে। তুমি যখন কোনো কাজ করো, ভাবো না যে ঈশ্বর দেখছেন কিনা, কারণ সময়ই তার চোখ। সময়ই সেই প্রতিধ্বনি যা তোমার প্রতিটি কর্মের উত্তর একদিন ফিরিয়ে আনে। একটা বীজ মাটিতে ফেলার পর ফল জন্মাতে সময় লাগে, কিন্তু কেউ যদি বীজকে সন্দেহ করে, তবে বীজও তার উপর আস্থা হারায়। তেমনি কর্ম করে ফলের অপেক্ষা করো না। তোমার কাজ করো প্রেম দিয়ে, সততা দিয়ে, নীরব বিশ্বাস দিয়ে। সময় সব রেকর্ড রাখে, তোমার শব্দ, তোমার নীরবতা, এমনকি তোমার ইচ্ছে পর্যন্ত। যদি তুমি জানতে পারতে তোমার আজকের একটি চিন্তাই কালকের বাস্তবতা, তাহলে কি তুমি আজ আর এক মুহূর্তের জন্য অন্যায় ভাবতে পারতে? সময় কেবল ফল দেয় না, সময় শেখায়, গড়ে তোলে, শুদ্ধ করে। তুমি আজ যা করছো, তুমি কাল সেটাই হয়ে উঠবে। তাই কাজ করো, কিন্তু ফলের জন্য নয়, কারণ ফল মানে ভবিষ্যৎ, আর ভবিষ্যৎ মানে সময়ের হাতে লেখা তোমার আত্মজীবনী। সময় তার লেখনী থামায় না। তুমি কেবল ঠিক করো যে তোমার কর্মের কালির রংটা কেমন হবে, কালো না আলোকময়। একটা সময় ছিল আমি ভাবতাম সময় মানে কেবল ক্যালেন্ডারের পাতায় ছাপা কিছু দিন। কাজে দেরি হলে বলতাম সময় পাইনি, ভুল করলে বলতাম সময় খারাপ। কিন্তু একদিন বুঝলাম সময় খারাপ নয়, আমার বোধ ছিল অন্ধকারে। সেদিন ছিল এক সাধারণ সকাল, কোনো বিশেষ কিছু ঘটেনি, কিন্তু হঠাৎ মনে হলো আমার জীবনের প্রতিটি মুহূর্ত কেউ যেন নিঃশব্দে লিখে চলেছেন, আর আমি সেই লেখার মধ্যে চরিত্র হয়ে আছি। তখনই বুঝলাম সময় কোনো ঘড়ির কাঁটায় বাঁধা নেই। সময় মানে সেই নীরব ঈশ্বর, যিনি চুপচাপ দেখেন আমি কেমন করে রাগ করি, আমি কেমন করে ভালোবাসি, আমি কেমন করে ক্ষমা করি। একদিন এক ছোট্ট ঘটনা ঘটেছিল। আমি রাস্তায় এক বৃদ্ধ ভিক্ষুককে দেখেছিলাম। সেদিন মনটা ভারী ছিল, তাই মুখ ফিরিয়ে চলে যাচ্ছিলাম। ঠিক তখন হঠাৎ মনে হলো এই মুহূর্তটায় হয়তো আমার ঈশ্বর পরীক্ষা নিচ্ছেন। আমি থেমে গেলাম, তার দিকে তাকিয়ে একরাশ নীরব দৃষ্টি দিলাম। বৃদ্ধ কিছু বলেননি, কিন্তু চোখে যেন এক গভীর প্রশান্তি ফুটে উঠল। সেদিনই বুঝলাম সময়ই ঈশ্বর, আর প্রতিটি মুহূর্তই তার মন্দির। যদি আমি এই মুহূর্তে ভালো কিছু করি, তাহলে আমি ঈশ্বরের সঙ্গেই কর্ম করছি। তারপর থেকে আমার সিদ্ধান্ত বদলে গেল। আগে ভাবতাম সময় চলে যাচ্ছে, এখন ভাবি সময় আমাকে দেখছে। আগে তাড়াহুড়ো করতাম ফলের জন্য, এখন জানি ফল মানে সময়ের প্রতিক্রিয়া। আগে বলতাম সব কিছুর একটা সময় আসে, এখন বলি যখন আমি প্রস্তুত হই তখনই সময় আসে। তুমি যদি সময়কে ঈশ্বর জানো, তাহলে তোমার জীবনের প্রতিটি ভুল হয়ে যাবে শিক্ষা, প্রতিটি হারানো মুহূর্ত হয়ে যাবে উপলব্ধি, প্রতিটি অপেক্ষা হয়ে যাবে প্রার্থনা। সময়কে ভালোবাসা মানে নিজেকে পরিপূর্ণ করে তোলা, কারণ সময় কখনো অন্যায় করে না। সে কেবল তোমার প্রতিচ্ছবি ফিরিয়ে দেয়, তোমার কর্মের সুরে, তোমার হৃদয়ের সৎ কম্পনে। যেদিন
আমি সময়কে ঈশ্বর হিসেবে দেখতে শিখলাম। সেদিন থেকেই জীবন আমার কাছে বদলে গেল। তখন বুঝলাম আমি সময়ের দাস নই, আমি সময়ের সন্তান। আর সময়, সে যে ঈশ্বর, তিনি নীরবে আমায় শেখাচ্ছেন কিভাবে অনন্তের পথে হাঁটতে হয়। সময় থামে না, কারণ সময়ই ঈশ্বরের শ্বাস। তুমি দৌড়াও, সে দেখে। তুমি থেমে যাও, সে বোঝে। তুমি কাঁদো, সে শোনে। তুমি প্রার্থনা করো, সে নীরবে উত্তর দেয়, নিজের ছন্দে, নিজের গতিতে। সময় তোমার শত্রু নয়, তোমার শিক্ষক। সে তোমাকে হারায় না, সে তোমাকে গড়ে তোলে। তুমি ভাবো তুমি দেরি করেছ, কিন্তু ঈশ্বরের সময়ে কেউ দেরি করে না। প্রত্যেক মুহূর্তই তোমার পরীক্ষা, প্রত্যেক পরীক্ষায় তাঁর স্পর্শ, আর প্রত্যেক স্পর্শ একটি নতুন জন্মের ইঙ্গিত। তুমি যদি শিখতে পারো সময়কে ভালোবাসতে, সময়কে শ্রদ্ধা করতে, সময়কে ঈশ্বর হিসেবে দেখতে, তাহলে আর কোনো অস্থিরতা থাকবে না। কারণ তখন তুমি জানবে তুমি সময়ের মধ্যে নও, তুমি নিজেই সময়ের প্রতিফলন। অতএব যে সময়কে ঈশ্বরের মতো সম্মান করে, তার জীবনে কিছুই বৃথা যায় না। কারণ সময় মানে মৃত্যু নয়, সময় মানে চেতনার পরিণতি। শেষ পর্যন্ত সময়ই আমাদের দেখে, আমরা তাকে দেখি না। কিন্তু যেদিন তুমি তাকে চিনবে, সেদিন থেকেই সময় তোমার পাশে বসবে, এক নীরব ঈশ্বর হয়ে। ভিডিওটা এখানেই শেষ করলাম। একটা কথা বলতে চাই, আমার আরও একটা বাংলা ইউটিউব চ্যানেল আছে, তো সেখানে একটু অন্য স্বাদের আলোচনা হয়। তোমাদের যদি ইচ্ছে হয় তোমরা ওই চ্যানেল ভিজিট করতে পারো। আমার চ্যানেলের ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, এবং এই ভিডিওতে আমি ওই চ্যানেলের একটা ভিডিও রেখেছি, তোমরা ক্লিক করে ওই চ্যানেলে পৌঁছে যেতে পারো। খুব তাড়াতাড়ি ফিরে আসছি পরের ভিডিও নিয়ে। ভালো থেকো বন্ধু। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় শ্রীকৃষ্ণ।